আমার নাম্বারটা কাকে দিয়েছিস কবি একটু। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তার কারণ হলো গিয়ে আজকে আমি ফার্স্ট টাইম বত্রি বিলে গেছিলাম, তাও আবার সন্দীপকে ছাড়া। হ্যাঁ, তাও আবার সন্দীপকে ছাড়া আজকে ফার্স্ট টাইম বত্রি বিল। এর আগে যতবার বত্রি বিলে গেছি সন্দীপের সাথে, আর একবার দুবার গেছিলাম দিদিদের সাথে, তখন সন্দীপের সাথে পরিচয় ছিল না। তো বেসিক্যালি ব্যাপারটা আজকে বত্রি বিলে গেছিলাম মেইন তার কারণ হলো গিয়ে ফটোশ্যুট করতে। ঠিক আছে, আমি এমনি শ্যুট করি না, তোমরা আমার মানে যারা আমার ভিউয়ার্স আছো তারা জানো যে আমি একদমই ওই মডেল শ্যুট, এটা শ্যুট ওটা শ্যুট আমি করি না, আমার খুব একটা ইন্টারেস্ট নেই ওইসব বিষয়। আর আজকে ফার্স্ট টাইম ফটোশ্যুট করতে গেছিলাম। আর মানে ফটোশ্যুট বলতে পারো আমার একটা স্কুলের ফ্রেন্ড, ও নিজে ফটোশ্যুট করে, ওয়েডিং শ্যুট থেকে প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু করে সব জায়গায়। আর এখন আমি রয়েছি নাদিমের ক্যাফেতে, মানে আমার ফ্রেন্ডের ক্যাফে। যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো গেছিলাম আজকে ফটোশ্যুটে। তো সেখানে গিয়ে এত লেট হয়ে গেছিলো, আর ফটো তুলতে আমার ব্লগ স্টার্টই করা হয়নি, তাই জন্য ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আর ফটোগুলো তো অবশ্যই লাস্টে দিয়ে দেবো, দেখে নিও। যারা ইনস্টাগ্রামে ফলো করোনি এখনও যাও, গিয়ে ফলো করে আসো তমা অফিসিয়াল 27। ওখানে ইনস্টাগ্রামে ফলো করলেই দেখে নিতে পারবে যে আবার কি সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি, কী ফটোশ্যুট করেছি। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আসার সময় ভিজেও গেছি, ওই জন্য চুলটা পুরো খুলে দিয়েছি, পুরো ভিজে গেছিলাম। তো জানি না এখন আমাকে দেখতে কেমন লাগছে ক্যামেরা, এমনিতে তো নিজের মুখটা নিজে দেখতে পাচ্ছি না, পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম। তো কীরকম কি ফটোশ্যুট করেছি সেটা দেখার জন্য ইনস্টাগ্রামে যেতে হবে, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিতে হবে। আমার সাথে কানেক্ট হতে গেলে ইনস্টাগ্রামে যাও, ডিএম করো, তাহলেই আমার সাথে কানেক্ট হতে পারবে। আর বেশি বেশি করে কমেন্ট করো গাইজ। আর সবথেকে বড় কথা হলো গিয়ে আমি খুব শিগগিরই একটা ডেয়ার ভিডিও করছি, যাও জলদি গিয়ে কমেন্টে গিয়ে ডেয়ার দাও। আমি খুব একটা কমেন্ট পড়ি না, পড়ার টাইম পাই না, যাই হোক, কারণ আমার কলেজ আছে, সব কিছু করে টোরে আর মানে পসিবল হয় না। তারপরে একটা নেশা আছে, সেটা হলো গিয়ে রাত্রেবেলা সিরিজ দেখার নেশা, সেটা মানে সদ্য হয়েছে আর কি। তো যাই হোক, এটাই হলো বেসিক্যালি ব্যাপার। তো চলো গাইজ, এখন বেশি কথা না বলে, খিদে লেগে গেছে, এমনি সন্ধ্যা পার হয়ে গেছে, প্রায় 7টা পার হয়ে যাচ্ছে। নাদিমের ক্যাফেতে এসেছিলাম, এসে এখন কিছু খাওয়া দাওয়া করবো, চা খাবো, ক্রিস্পি চিকেন খাবো। চা খেয়ে এসেছি, আরেকবার খাবো। ওখানে বললাম যে ব্লগ শ্যুট করার একটুও সময় হয়নি, একটা দুটো রিলস করেছি, রিলস গিয়ে দেখে আসো। আর তার থেকে বড় কথা, একটা ডেয়ার চ্যালেঞ্জ ভিডিও করছি, জলদি আমাকে ডেয়ার দাও, কমেন্টে সুন্দর ডেয়ার দেবে। আমি যতটা পারবো ততটা ডেয়ার করার চেষ্টা করব। খুব শিগগিরই ডেয়ার চ্যালেঞ্জ ভিডিও আসছে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো অ্যান্ড লাইক করে দিও। তো চলো গাইস, বেশি কথা না বলে ভেতরে যাই। ভেতরে সবাই বসে আছে, তো আমাকেও যেতে হবে। চা খাওয়া ডান, তারপর চলে আসলো ক্রিস্পি চিকেন। আর নাদিমের ধাবা মানে ইন্ডিয়ান ধাবা অ্যান্ড ক্যাফেতে কিন্তু ক্রিস্পি চিকেনটা সব থেকে বেশি টেস্টি আর সব থেকে বেশি স্পেশাল, খুব সুন্দর বানায়, জাস্ট অসাধারণ। মানে কেউ যদি কখনো এসে থাকো, এইটা অবশ্যই ট্রাই করো, ক্রিস্পি চিকেনটা, ইন্ডিয়ান ধাবা অ্যান্ড ক্যাফে। আমি প্রমোশন কিন্তু করছি না, তারপরেই আমাদের সামনে চলে এসেছিলো। এটা হলো কি চিকেন 65, ঠিক আছে, কিন্তু এটা খেতে কিন্তু গাইজ একটু বেশি স্পাইসি, মানে মোটামুটি সব কিছু ঠিকঠাক, বাট টেস্টটা একটু মাঞ্চুরিয়ান টাইপ। আর সবথেকে বড় কথা হলো প্রচণ্ড স্পাইসি, দেখতেই পাচ্ছ কতগুলো লঙ্কা দিয়েছে। চিকেন 65টা একটু স্পাইসি হয় যদিও বা, কিন্তু আমার একটু বেশি ঝাল লেগেছে খেয়ে, কারণ আমি একটু ঝালটা আগের থেকে একটু কম খাচ্ছি কিছুদিন ধরে, আগে প্রচণ্ড ঝাল খেতাম। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু এটাও দারুণ ছিল খেতে। আর তারপরেই দেখো আমার ভাইকে, এরকম সারাদিন আমার উপর অত্যাচার চলতে থাকে। সবাই এরকম লাইন দিয়ে গোল করে বসেছে, ঠিক আছে, এই যে সবাই গোল করে বসেছে চা খেতে। এই যে চা বানিয়েছে এই ব্যক্তি, কষ্ট করে, গরমে কারেন্ট নেই, চা বানিয়েছে, আর আমরা সবাই বসে বসে খাচ্ছি। ভালো হয়েছে বুনু চা? না খেয়েই বলে দিলি? এটা হলো কি, ভালো না হলে আমার বাজে। ভালো হয়েছে ভাই চা? অপমান করে দিল, তাহলে বলে এবার ভালো হয়েছে? ভালো হয়েছে রিজু? ভালো হয়েছে? আমি খাইনি, জোর করে খেতে হচ্ছে, খেতে হবে না, দে জোর করে খেতে হচ্ছে। আমি এটা করে দিয়েছি, জোর করে আমি এটা খেয়ে নেব, কোনো ব্যাপার না, দে। মানে নিজে তো খাচ্ছে, খ্রিস্টান যে কেউ খাওয়াবে? না খাওয়া ঢুকতে না, আর খাবে না, এত বাইরে খেতে আর খাবে না। অপমান করছে গাইজ, আমি শুধু একাই খাইনি। চায় তোরা শেষ হয়ে গেল? কি করে শেষ হলো? ওই যে মালাটা ভেতরে পড়লো না, কে নিচে? বলেন কি? দেখো
অসহায় বাচ্চা বাবা মা নেই মনে হচ্ছে দেখে। ওটা কেমন তো বলবো আমি ছিঁড়ে দিয়ে দিতে। ঝাল ঝাল হয়েছে ঠিক আছে, ঝাল ঝাল হয়েছে পুরো কাজের মাসির মতন আমাকে পাঠিয়েছে ইসে করতে, মুড়ি মাখাতে, লাইট কাজের মাসি। আর একটা দিয়ে দাও নিয়মের জন্য। 6টা নেই 5টা আছে, বনি একটা নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, একটা নিয়মকে দিয়ে দাও, 4টে কেটে দাও। ওরা মুড়ি খাবি আকাশ খেলে খা তাহলে তো আপনি থেকে নিয়ে আরে এসে দিয়েছে তো খা। টমেটো দিয়েছে। সব নিজেই আগে খেয়ে নিলি বল, মাখাতে তো দে, মাখালে তবে খাবি না। তাড়াতাড়ি মাখা, তাড়াতাড়ি মাখা। চাবি পেয়েছি রে, কে পেয়েছি? ছোট মেয়ে পেয়েছে। আমি নিজে মাখিয়ে নিজে খেয়ে দেখলাম যে যদি খারাপ হয় তাহলে তোরা খেতে আরো ছোট ছোট কর পিসগুলো, হ্যাঁ যত ছোট ছোট করতে পারিস তাহলে মজা আসবে খেতে। কুচি 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 কর। রাইস কাজের মাসি বানিয়ে দিয়েছে আমাকে গাইস পুরো। কি করলি? করলি সাহায্য করতে গাইস। মেয়ে উপযুক্ত হয়ে গেছে বিয়ে দেওয়ার জন্য, কাজ বাজ সব শিখে গেছে। কি বাবা, কিন্তু কেউ আমাকে পছন্দ করবে না, সত্যি কথা এটাই। আমি প্রচুর কিছু পারুক না পারুক মুড়ি মেখে খাওয়াতে পারে। বাবা এরকম মানে পারি আমি রান্না বান্না করতে টুকটাক। কিন্তু আমার কোনো ইচ্ছে নেই বিয়ে করার। টিকটিকি তো টিকটিক করছে, যারা আইটা বলে তারা আরে বিয়ে করে, আমি দেখেছি। সত্যি কথা। কি আমার 21 বছর হয়ে গেল, আমার বান্ধবীদের বাচ্চা হয়েছে, মানে সরি বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল। বাচ্চারা বিয়ে হয়েছে। হ্যাঁ এরকম হয়েছে আমার বান্ধবী, আগে বাচ্চা হয়েছে তারপরে বিয়ে হয়েছে। মুড়িটাই কেমন হয়ে গেল চপটা দিয়ে। তুই মাখতে পারিস না তাহলে? সুন্দর মাখাচ্ছে, সুন্দর একটু জুম করে দেখা যাবে। দিয়ে কি সুন্দর মাখাচ্ছি। খোলো, এটা বসে আছে। এই দিয়ে কে পেয়েছিল চাবিটা? এই ভিতরে দেখা আর্ট, যাচ্ছে। আর্টিস্ট। তুমি যে মুড়ি মাখা খেতে চাও চলে আসো এখনই, এটার মধ্যে এটা কি থাকে? ইনভাইট করছি। ভাই আমার বান্দা আসছে, 100 হয়েছে, মরে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি। উফ এরা সারাদিন মরে যাবে। মার 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 ধর 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 কবারে না কবারে থাক। মার মার ধর ধর রিভাইভ দে ভাই, বাঁচা বাঁচা ভাই। আমি সবাই সামনে এনিমি, পেছনে ডান দিকে এনিমি ভাই, লুকা লুকা শুয়ে পড়। বাজে গেম সব। বললাম বান্দা আছে। এরা নাকি টাইম পাস করার জন্য এই সব করে, টাইম পাস করার জন্য মানে গল্প করে বসে বসে। ঠিক আছে মেয়েদের সাথে তাই বলে মেবাজি নয়, অন্য কিছু। এক টাকা তো কিলটা লুডু খেলে, গান শোনে, সারাক্ষণ আমি শুনে যাচ্ছি মার 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 ভাই মার, বাঁচা বাঁচা ভাই বাঁচা। নে মুড়ি রেডি। একটা চপ রেখে দিয়েছি সাইডে, আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। ছিঁড়ে ছিঁড়ে খাবে গো শোনা। নিজে একটা হাতে নিয়েছে, কারণ এরকম ভাবে চপ খেতে মজা নেই, এইভাবে মজা আছে। তাই তুই মজা কর। তাহলে তুই এখান দিয়ে একটাও চপ খাবি না, চপের টুকরোগুলো একটাও খাবি না তুই। গাইস এরপরে ফুচকা খেতে যাবে গাইস। এরপরে ফুচকা। পেট ভরে গেছে গাইস। এইসব প্রথমে চিড়ে ভাজা খেয়েছি, তারপরে চা দিয়ে বিস্কিট খেয়েছি, তারপরে এইসব মুড়ি মেখে নিয়ে এসেছি। ঠিক আছে, যে যাবে না সে পাবে না, সোজা কথা। আমরা তো যাবো, ফুচকা খেতে আমাকে রেখে। তুই তো বলি তোর পেট ভরা, নিজেই বলি তোর পেট ভরা। আমার পিছন পিছন হন্টিং হয়ে গেছে। শুভদা চোপাটা একটু দেখা, খালি সারাদিন রিভাইভ দে ভাই, রিভাইভ দে। নুন লাগবে। এর থেকে শুভদা গেমিং করছে, আর হচ্ছে দর্শক। না না ও সাইডে বসে আমাকে একদম খেলতে দে, এই নেক্সট আমি খেলবো। দর্শক শুধু দর্শকই থেকে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে কম্পিউটার লাইট, কি করে এটা হেরে গেছে। নাই মরে গেছে। মরে গেছে কতবার বাজে আমি বুঝি না ভাই। ভাই মরে গেছে তুই খেল মার কতবার মরে ভাই, মানুষ একটা জীবনে কতবার মরে? প্রতিদিন 10 বার 20 বার করে মরছে প্রতিদিন। তবে একটা কার্টুন একটা এখানে, ঠিক আছে। মানে আরেকটা আমার বান্ধবী আছে, লনা বান্ধবী, ঠিক আছে। ও খুব মানে পুরো কার্টুন, ঠিক আছে। ও যদি থাকে আমার ব্লগে, ওই আমার একাই কন্টেন্ট, ও নিজেই একা কন্টেন্ট, পুরো ভিডিও বানিয়ে দেবে, পুরো কন্টেন্ট 12 মিনিট 13 মিনিট একাই বানিয়ে দেবে। হ্যাঁ করেছে তো একটা ভিডিও আছে একটা। হ্যাঁ গাইস প্র্যাঙ্কটা আসছে, মানে শুভদাকে দিয়ে লনার উপর প্র্যাঙ্ক করিয়েছি, ঠিক আছে। লনা এখনো জানে না। ও আজকে সকালবেলা আমি দেখছি স্ট্যাটাস দিচ্ছে, ভাই আমার নাম্বারটা কাকে দিয়েছিস কবি একটু। ও একটু বাংলাদেশি ভাবে কথা বলে গাইস, হেভি ধামাকাদার প্র্যাঙ্ক হয়েছে। সেটা কাল পরশু গিয়ে চ্যানেলে গিয়ে দেখে আসা, যে প্র্যাঙ্কটা চলেছে সেই প্র্যাঙ্কটা গিয়ে দেখে আসো। জামাই ষষ্ঠীর সেরা প্র্যাঙ্ক, আননোন ছেলেদের সাথে প্র্যাঙ্ক করেছে। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তুমি চপটা খাই, ভাই খেতে পারছে না, ক্যামেরা ধরিয়ে রেখেছি বলে। খা ভাই খা, দেখে আমার দাবার খেতে দে। এই যে আমার ভাই খাক ভাই, এতক্ষণ বেচারা বসে বসে ক্যামেরা ধরছিল। বাবা রে নুন লাগছে না। যাই হোক গাইস, মুড়ি টুড়ি খেয়ে ভাইদের বাড়ি থেকে রেডি টেডি হয়ে তারপর বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে গাইস দেখতে পাচ্ছ যে
আমি চলে এসেছি লঞ্চ ঘাটে, ঠিক আছে। আর এখানে একটাও লঞ্চ নেই, ওই যে আসছে, কত লোকজন এখানে দাঁড়িয়ে আছে ভাই, আমি নিজেও বুঝতে পারছি না যে কখন আমি যেতে পারবো বাড়িতে। খুব খারাপ অবস্থা একা একা। যাই হোক গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, লাভ ইউ অল।